মাত্র ৩ কিলোমিটার রাস্তা, হেঁটে গেলে বড়জোর ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু এই পথটুকু পার হতেই প্রতিদিন হাজারো মানুষকে পোহাতে হচ্ছে চরম নরক যন্ত্রণা। বলছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক পঞ্চবটি থেকে চাষারা সড়কের কথা। ২০০ বছরের পুরনো, অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলের এই সড়কটি বছরের পর বছর ধরে চরম অবহেলার শিকার। সড়কটি তৈরির পর থেকে আজ পর্যন্ত কোনো টেকসই সংস্কার করা হয়নি। ভাবা যায় একটা গুরুত্বপূর্ণ সড়ক কিভাবে যুগের পর যুগ ধরে এভাবে অবহেলিত হয়ে পড়ে থাকে। এই ভোগান্তির মূল কেন্দ্রবিন্দু হলো পঞ্চবটি মোড়। আর এখানকার তীব্র যানজট কোনো প্রাকৃতিক কারণে নয়, এটি সম্পূর্ণই মানবসৃষ্ট। অটোরিকশা আর মিশুকের মতো অবৈধ স্ট্যান্ড, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা এবং বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে উন্নয়ন কাজ চলমান রাখায় মোড়টাকে তীব্র যানজটে গিলে খেয়েছে। ফুটপাত থেকে রাস্তা সবই আজ অবৈধ পার্কিং এর দখলে। সাধারণ মানুষের হেঁটে যাওয়ার জায়গাটুকুও অবশিষ্ট নেই। লাখো মানুষের চলাচল এবং হাজার হাজার ভারী যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করলেও প্রশাসনের বা স্থানীয় প্রতিনিধিদের কারোই যেন কোনো বিকার নেই। উন্নয়ন কাজ চলছে অতি ধীর গতিতে। তাই ভোগান্তির আগুনে ঘি ঢেলেছে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প। উন্নয়ন তো হওয়ার কথা মানুষের সুবিধার জন্য, কিন্তু এখানে তা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদী অভিশাপ। দীর্ঘদিন ধরে কচ্ছপ গতিতে কাজ চললেও তা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। ধুলোবালি আর খানাখন্দের এই মহাসড়কে প্রতিদিন চালক আর যাত্রীদের ধৈর্যের চরম পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে এরই মাঝে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সংসদে দাঁড়িয়ে স্পষ্ট বলেছেন, এই দুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে সড়কটিকে জরুরি ভিত্তিতে ৬ লেনে উন্নীত করা প্রয়োজন। তার এই সময়োপযোগী প্রস্তাবকে নারায়ণগঞ্জবাসী স্বাগত জানায়, কিন্তু কেবল সংসদের আশ্বাসের বাণীতে তো আর সাধারণ মানুষের স্বস্তি মিলবে না, রাস্তারও যানজট কমবে না। এখন প্রয়োজন দ্রুত ও সমন্বিত অ্যাকশন। নারায়ণগঞ্জের মানুষ আর কতদিন এই নরক যন্ত্রণা সহ্য করবে? নয়া সরকার কি এবার একটু নড়েচড়ে বসবে? ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।